আলহামদুলিল্লাহ আজকে আমরা মোহাম্মদ সেলিমউদ্দিন ভাই আইসন আমরা আশা করি আর ইনশাল্লাহ কিছুদিনের ভিতরেই যে জায়গা খাসটা আখটিয়া আছে ও জায়গাটাকে ইনশাল্লাহ কাজ শুরু হইব এবং অতি সত্তর আমরা এর একটা ফল পাইব। আমরা সেলিমউদ্দিন ভাই আইসন যেহেতু আমরা তোলা কথা কইয়া যাই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আলীনগরবাসী, আপনারা বড় সম্মানীয় একটি নামের সাথে আপনাদের নাম আল্লাহর নবীর অত্যন্ত প্রিয় সাহাবী এবং চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নামে আপনাদের ইউনিয়নের নাম, এই জন্য এটা খুব ভালো লাগে। তো এই ইউনিয়নের আপনার 5 নম্বর 6 নম্বর ওয়ার্ডের সংযোগ করতি যে খালের উপরে যে ব্রিজটা, এই ব্রিজটা দীর্ঘদিন থেকে এখানে করা হবে হয়তো বা অতীতে অনেকে চেষ্টাও করেছেন, সবার তো আল্লাহ সমান যোগ্যতা দেয় না, হয়তো চেষ্টা করেছেন, অনেকে সফল হতে পারেননি। আজকে আপনারা আমাকে দেখিয়েছেন, আমি এটা এর আগে মিডিয়ার মাধ্যমে অবহিত হয়ে আমি আমাদের আহমদুর রহমান খান হিনু সাহেব, আপনাদের এই কৃতি সন্তান, যিনি মানব কল্যাণ সংস্থার চেয়ারম্যান, তাকে আমি অনুরোধ করেছিলাম যে আমাকে একটু ধারণা দিবেন যে ব্যাপারটা কী। উনি আমাকে প্রাথমিক ধারণা দিয়েছেন আর বলেছিলেন যে আপনাকে নিয়ে একবার ভিজিট করব। তো আজকে আসলাম, গ্রামের সবার সাথে কথা বললাম, ভালো লাগলো। অতিথি পরায়ণ সবাই, দুঃখ কষ্টের মধ্যেও আপনারা হাসতে পারেন, দুঃখ কষ্টের মধ্যেও আপনারা স্বতঃস্ফূর্ত আছেন। আপনারা জানেন যে সব কিছু আল্লাহর তরফ থেকে হয়। অতীতে যারা আপনাদেরকে ধোঁকা দিয়েছেন, কথা রাখেন নাই কিংবা খেয়ানত করেছেন, ভোট নিয়েছেন কিন্তু ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করেন নাই, সেটা আমরা ছেড়ে দিলাম। এটা নিয়ে আর অতীত নিয়ে টানাটানির দরকার নেই। হয়তোবা চেষ্টা করেছেন, পারেন নাই, অথবা চেষ্টা যদি ত্রুটি থাকে তাহলে সেটা তারা ত্রুটি করেছেন। আজকে আমি এই গ্রামে, ফুলমল্লিক গ্রামে যখন মিটিং করি, আমার নজরে যখন আনা হয়, আমি বললাম যে আমাকে এর কপিটা দেন যেগুলো অতীতে চেষ্টা করা হয়েছে, এই অ্যাপ্লিকেশনটা আমাকে দেন। তো আমাকে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। আমি সাথে সাথে এখন যিনি সেতু মন্ত্রণালয়ের সচিবের চার্জে আছেন, অতিরিক্ত সচিব সাহেব, উনি এই সচিবের চার্জে এখন আছেন, ওনাকে আমি সাথে সাথে ফোন করেছিলাম। আমি বললাম যে এইভাবে বিয়ানীবাজারের আলীনগরের এই সমস্যাটা, উনি বললেন আপনি আমাকে ম্যাটারটা দেন। তো আমি সাথে সাথে এটা ওনাকে সেন্ড করে আবার কথা বলেছি। উনি বললেন আমি সর্বাধিক গুরুত্ব দিয়ে আপনার এই বিষয়টাকে দেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় বসেই আমি ঢাকার সাথে কানেক্ট হয়েছি, কথা বলেছি। আবার আমি গিয়ে উনি আমাকে চায়ের দাওয়াত দিয়েছেন। ইনশাল্লাহ আমি সময় পেলে, আমি তো আগামী 27 তারিখ পর্যন্ত বিয়ানীবাজার গোলাপগঞ্জেই আছি, তো সেক্ষেত্রে আমি ফিরে গিয়ে 28, 29, 30 এই 3 দিনের একদিন আমি চেষ্টা করব আপনাদের এই বিষয়টা নিয়ে সরাসরি গিয়ে কত দূর আগালো এটা আমি জানবো ইনশাআল্লাহ। আপনারা একটা কাজ করবেন, এখন থেকে নামাজ পড়ে এই সেতুটার জন্য দোয়া করবেন। আপনারা দোয়া করলে আল্লাহ যদি কবুল করে ফেলেন, তাইলে 2 দিন আগে পরে কিছু তো সরকারি প্রক্রিয়া থাকে, এই প্রক্রিয়াগুলোতে যতটুকু সময় লাগবে, তবে ইনশাআল্লাহ এই সেতু হবে, এটা আমি আপনাদেরকে বলে দিই। এটার জন্য আপনার কারো দরবারে হানা দিতে হবে না, কারো কাছে দাবি পেশ করতে হবে না। আপনারা চুপচাপ আল্লাহ করেন। আর আপনারা এইবার ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লাকে বিয়ানীবাজারের প্রত্যেকটা ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে, গোলাপগঞ্জের প্রত্যেকটা ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে বিপুল ভোটে বিজয়ী করে ইনশাআল্লাহ আগামী 2 থেকে 3 বছরের ভিতরে বিয়ানীবাজার গোলাপগঞ্জের প্রত্যেকটা ব্রিজ, কালভার্ট, প্রত্যেকটা রাস্তাকে আমরা সংস্কার করব, মেরামত করব, নির্মাণ করব, উন্নত করব। অন্যান্য উপজেলার লোকেরা এসে দেখে তারা বলবে যে না, সত্যিকার অর্থেই এই 2 উপজেলা 2টি উন্নত উপজেলা।